চাকরির উপযোগী নয়, বরং সৃজনশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য, মন্তব্য প্রধান উপদেষ্টার। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আফনানের অবস্থা এখনও সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য আনা হবে ঢাকায়। মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমিয়ে 10% করে প্রজ্ঞাপন জারি জাতীয় রাজস্ব বোর্ডের। মিয়ানমারের নির্বাচনে জান্তাপন্থী দলের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় দাবি। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাজিয়া রাশা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয়, বরং সৃজনশীল, স্বাধীন চিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা। মানুষ জন্মগতভাবেই সৃজনশীল, কিন্তু প্রচলিত ব্যবস্থা অনেক সময় সেই সৃজনশীলতাকে দমন করে কেবল চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ করে ফেলছে। মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়া একটি সম্ভাবনাময় অঞ্চল, কিন্তু রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে এই অঞ্চলের সম্ভাবনাগুলো অনেক সময় কাজে লাগানো যায় না। শিক্ষা হতে পারে সেই শক্তি যা এই অঞ্চলের তরুণদের পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম করে তুলবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পে স্কেল দেয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে পে স্কেল দেয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এ বিষয়ে পে কমিশন কাজ করছে। কমিশনের রিপোর্ট পাওয়ার পরে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সংঘাতপূর্ণ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হোয়াইকংয়ের শিশু হুফাইজা আফনানের অবস্থা এখনও সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হবে। মঙ্গলবার শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে চিকিৎসকেরা জানিয়েছেন, হুফাইজা আফনানের মস্তিষ্কে গুলি রয়ে গেছে। মস্তিষ্কে চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গত রোববার সকাল 9টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইংকো ইউনিয়নের তেসি ব্রিজ সীমান্ত এলাকার শিশু হুফাইজা। এদিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উকিয়াং সোমোকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে তাকে ডেকে এনে ঘটনার বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক ওই গুলিবর্ষণে 12 বছর বয়সী শিশু হুফাইজা গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো ধরনের উস্কানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দুই দেশের মধ্যে সুসম্পর্কের পথে বড় অন্তরায়। বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে এই ঘটনার পূর্ণ দায় নিতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের সীমান্ত অতিক্রম করে গুলিবর্ষণের ঘটনা আর না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। মোবাইল ফোনের মূল্য ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে রাখার উদ্দেশ্যে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 10% করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক 60% কমেছে। আজ মঙ্গলবার সকালে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। একই সাথে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি 10% থেকে কমিয়ে 5% নির্ধারণ করে আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 50% হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের জান্তা পরিচালিত নির্বাচনে সংসদের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের দাবি করেছে সেনাপন্থী দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। দলটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এএফপি জানিয়েছে, দ্বিতীয় ধাপের ভোটে 100টির মধ্যে
87টি আসনে জিতেছে তারা। প্রথম ধাপের ফল যোগ হলে এখন পর্যন্ত নিম্নকক্ষে ইউএসডিপির আসন দাঁড়িয়েছে 176। যদিও তৃতীয় এবং শেষ ধাপের ভোট 25 জানুয়ারি হওয়ার কথা। নির্বাচনটিকে সাজানো বলে অভিযোগ করছে গণতন্ত্রপন্থী ও আন্তর্জাতিক সংস্থাগুলো। জাতিসংঘ বলছে এই নির্বাচনের মাধ্যমে জান্তা সামরিক শাসনকে বৈধতা দিতে চাইছে। আগামী মার্চে সংসদ অধিবেশন শুরু হলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে খেলার খবর। 5 আগস্ট পরবর্তী সময়ে ফুটবল ও ক্রিকেট ছাড়া দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশনেই চলছে অ্যাডহক কমিটি। নির্বাচন কমিশনের সর্বশেষ নির্দেশনায় 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের আগে সব ধরনের সাংগঠনিক নির্বাচন স্থগিত থাকছে। ফলে গলফ ফেডারেশনের চলমান নির্বাচনী প্রক্রিয়া সহ অন্যান্য ফেডারেশনের নির্বাচন কার্যক্রমও বন্ধ হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, নির্বাচন কমিশনের আদেশ ক্রীড়া অঙ্গনের ক্ষেত্রেও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর। এদিকে আজ বিকেলে 11 ফেডারেশনের সঙ্গে বৈঠক করে অফিস কক্ষ সংকট সমাধানের আশ্বাস দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।